প্রায় ৩ মাস পর মাঠে ফিরে বল হাতে আগুন ঝরিয়েছেন তাসকিন আহমেদ। লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দলের সেরা বোলার ছিলেন তিনি। এমন পারফরমেন্সের পরও দ্বিতীয় ম্যাচে খেলা হয়নি তার। মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে এক ম্যাচ পর ম্যাচ খেলানোর পরিকল্পনায় রাখা হয়েছে তাসকিনকে। সেই হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ও সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ফিরতে পারেন এই স্পিড স্টার। ঢাকা প্রিমিয়ার লিগে ইনজুরিতে পড়ার পর জাতীয় দলের 3টি সিরিজ মিস করেছেন তাসকিন আহমেদ। প্রায় 3 মাস পর মাঠে ফিরে স্বরূপে এই ডানহাতি পেসার পুরো গতিতে বোলিং করতে না পারলেও নিখুঁত লাইন লেন্থ দিয়ে ভুগিয়েছেন লঙ্কান ব্যাটারদের। বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে 2 মেডেন সহ 47 রান দিয়ে তাসকিন নিয়েছেন সর্বোচ্চ 4 উইকেট। কিন্তু ইনজুরি ম্যানেজমেন্টের অংশ হিসেবে দ্বিতীয় ওয়ানডেতে তাসকিনকে দেওয়া হয়েছে বিশ্রাম। মেডিকেল বিভাগের চাওয়াতেই এমন সিদ্ধান্ত। সিরিজ শুরুর আগেই ঠিক করা হয়েছিল তাসকিন সিরিজের প্রথম ও শেষ ওয়ানডে খেলবেন। অনেকদিন ধরে গোড়ালির ইনজুরিতে ভুগছিলেন এই পেসার। তার গোড়ালির হাড় বৃদ্ধি পেয়েছে। বিদেশের চিকিৎসক দেখিয়েছেন, ওই চিকিৎসক গোড়ালিতে অস্ত্রোপচার না করে ইনজুরি ম্যানেজমেন্ট করে খেলার পরামর্শ দিয়েছেন। তার কথা মতো সেভাবেই খেলা চালিয়ে যাচ্ছেন এই পেসার। প্রথম ম্যাচে ৭৭ রানে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানে জিতেছে বাংলাদেশ। সিরিজ এখন ১-১ সমতা। আগামী মঙ্গলবার সিরিজ নির্ধারণী ম্যাচ। সেই ম্যাচে আবারও মাঠে নামতে পারেন তাসকিন আহমেদ। প্রথম ম্যাচে সেরা বোলার মাঠে নামলে শক্তি বাড়বে বাংলাদেশ দলের বোলিং ইউনিটের। সিরিজটা নিজেদের করে নিতে কাজটা আরেকটু সহজ হতে পারে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে শোচনীয় পরাজয় হয় বাংলাদেশ দলের। ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২৫ রানে ৯ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। শেষ দিকে জাকের আলী অনিকের ৫১ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পেসার তাসকিন জানিয়েছেন, এমন হারের পর ক্রিকেটাররা স্বস্তিতে ঘুমাতে পারবেন না। সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, আমি নিশ্চিত সমর্থক যারা আছেন তারা সবসময় চান আমরা ভালো করি, আমরাও চাই ভালো করতে। আমি নিশ্চিত প্রত্যেকটা খেলোয়াড় যখন এরকম ফলাফলের পর রুমে যাবে কেউ স্বস্তিতে ঘুমাতে পারবেন না, খারাপ লাগবে। আমরা চেষ্টা করছি আর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি যে দুর্ভাগ্যজনকভাবে সহজ ম্যাচটা হেরে গেছি। আশা করছি দ্রুতই সব সমস্যা কাটিয়ে উঠব এবং সামনে ভালো জয় উপহার দেব। কারণ স্বপ্ন দেখা ছাড়া তো এগোতে পারবো না। প্রতিদিন আমরা কঠোর পরিশ্রম করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। হয়তো বেশ কিছুদিন ধরে আমরা বলে আসছি যে ট্রানজিশন পিরিয়ড চলছে, কিন্তু একটু সময়ও নিচ্ছে। আশা করছি দ্রুত এখান থেকে বের হয়ে আসতেই হবে, অন্যথায় আর কোনো উপায় নেই। এটা থেকে বের হয়ে আসবো আমরা। এটার জন্য অনেক কাজ করছি, সবাই মিলে অনেক চেষ্টা করছি। আশা করছি আপনারাও পাশে থাকবেন, দোয়া রাখবেন আমরা যেন দ্রুত এই সময়টা কাটিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। প্রথম ম্যাচ হারের পর তাসকিন আহমেদের কথা রেখেছে তার দল। তিনি ম্যাচ না খেললেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে টাইগাররা। তাসকিন টাইগার পেস ইউনিটের নেতা। লাস্ট কয়েক বছর ধরে পেস ইউনিটকে নেতৃত্ব দিচ্ছেন, ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন। তবে ইনজুরির কারণে মাঝে মাঝে ছন্দপতন ঘটে, নিয়মিত সিরিজ খেলতে পারেন না। ইনজুরির থাবা থেকে নিজেকে রক্ষা করে খেলা চালিয়ে যেতে পারলে তার ক্যারিয়ারটা আরও ঝলমলে হতো। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম।